ধরুন আপনি জানতে পারলেন যে আগামীকাল আপনি মারা যাবেন। এটা জানতে পারলে আপনি কি করবেন? তাহলে শুনুন, আগামীকাল আপনি মারা যাবেন এটা জানতে পারলে আপনি কি করবেন? এটা একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল এই রকম। তখন প্রার্থী কি জবাব দিল? বেছে বেছে প্রার্থী তখন জবাব দিল, আমি বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করব। একথা শুনে ভাইভা বোর্ডের যারা সদস্যরা ছিল তারা সব অবাক হয়ে গেল। একজন জানতে চাইল, আচ্ছা কেন কেন আপনি এমনটা করবেন? তখন সেই প্রার্থী জবাব দিল, যারা আমার আপনজন তাদের ওপরে আর মায়া বাড়ানোর কোনো মানেই হয় না। তাতে তাদেরও আর আমারও দুজনেরই কষ্ট বাড়বে। এর বদলে আমার প্রতি যাদের রাগ তাদের সাথে একটু ভালো ব্যবহার যদি আমি করি, শেষ সময়ে তারাও হয়তো আমার জন্যে ভগবানের কাছে প্রার্থনা করবে, তার আশীর্বাদ পাবো আমি। এটাই হচ্ছে আসল ব্যাপার। তাহলে তো ব্যাপারটা বুঝতে পারছেন। তখন ভাইভা বোর্ডের যারা ছিল, যারা পরীক্ষা নিচ্ছিল, তারা বলল, সত্যি ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আপনার সব কাজ যেন নিজের জন্য না হয়, কিছু কিছু কাজ শত্রুদের জন্য ভেবেও করতে হবে। এটাই হচ্ছে আসল কথা। আপনি যত কাজ করছেন সব কাজ আপনি নিজের জন্যে নয়, কিছু কিছু কাজ আপনাকে শত্রুর কথা ভেবেও করুন। তাতে কিন্তু আখেরে আপনার লাভই হবে। যে লোকটা আপনার বানান ভুল ধরে, সে আপনার লেখার প্রশংসা করার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। কারণ যে আপনাকে উল্টোপাল্টা কমেন্ট করে, নেগেটিভ কমেন্ট করে, সেও কিন্তু আপনার কাছে গুরুত্বপূর্ণ। কারণ কি, তাতে করে আপনার ভিডিওটা বা আপনার লেখাটা আরও গুরুত্ব পাচ্ছে, এটাই আপনি জানবেন। তাই বলছি, প্রত্যেকটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত তার ফলটা পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে আপনাকে সতর্ক থাকবেন আপনি, কিন্তু তাদেরকে কখনো ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, অর্থাৎ খারাপ কথা বলে, তখন সে আপনার কাছ থেকে একটা পাল্টা গালি শোনার জন্যে অপেক্ষা করে থাকে। আপনি তাকে গালি দিলেন তো শেষ, ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল, আর তার উদ্দেশ্যটাও কিন্তু সফল হলো। আর যদি আপনি গালির জবাবে হাসি মুখে তার শুভকামনা তাকে জানান, সে আপনাকে নতুন করে কিন্তু আবিষ্কার করবে। তাকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াটাও প্রকৃত বিজয় হলেও হতে পারে। তাই আমি যখন কিছু বলি, তখন সহমতে কমেন্ট দেখলে আমি খুশি হই, কিন্তু কেউ কেউ দ্বিমত পোষণ করলেও আমি কিন্তু অখুশি হই না। আমার যারা সমালোচক তারা ভালোবাসুন, দিনের শেষে তারা আপনাকে নিয়েও ভাবতে যাবে, এটাই পরীক্ষিত সত্য। মনে রাখবেন, প্রত্যেক শত্রুই কিন্তু আপনার জন্য একটা সতর্ক বার্তা, আর এই সতর্কতা সফলতার জন্যে প্রচণ্ড দরকারি। কেউ আপনার অমুকের পাওয়ারটা দেখালো, তখন আপনি তমুকের ভাগনা হিসেবে নিজের পরিচয়টা দিয়ে আরও পাওয়ার দেখালেন। এটা ঠিক নয়। এতে আপনি ছোট হবেন না। আপনি যদি তাকে একটুখানি হালকাভাবে শত্রুকে দেখেন, শত্রুর দিকে তাকিয়ে একটু মুচকি হাসেন, ভালোভাবে কথা বলেন, তাতে কিন্তু আপনি ছোট হবেন না, আপনি বড়ই হবেন। তাই বলছি, চারপাশের মানুষগুলোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন, ঘৃণার নয়, কাছের দূরের সবাইকে ভালোবাসুন। তাহলেই আপনি বুঝবেন যে আপনি যদি আগামীকাল মারা যান, তাহলে আপনি ঠিক এটাই করবেন। এটা মাথায় রাখবেন।